এখন ওয়াহাবিরা মাওলা আলীকে মাওলা বলতে চায় না, বলে মাওলা মানে আল্লাহ। হ্যাঁ, আলী আবার মাওলা কি? নাউযুবিল্লাহ। আলী যদি মাওলা না মানিস তুই মাওলা নাই না? হ্যাঁ, তুই মাওলা নাই না যদি আলীকে মাওলানা না মানিস। আল্লাহ নবী বলছেন মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আর তুই কে? মাদ্রাসার কোন মাদ্রাসায় আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ভারত থেকে নিয়ে আরব থেকে নিয়ে ভারত অব্দি কোন মাদ্রাসায় মাওলানার ডিগ্রি দেওয়া হয় না ভাই। মৌলবীর ডিগ্রি দেওয়া হয়, আলেমের ডিগ্রি দেওয়া হয়, মুফতির ডিগ্রি দেওয়া হয়, মুহাদ্দিসের ডিগ্রি দেওয়া হয়, মুফাসসিরের ডিগ্রি দেওয়া হয়। আলেমের ডিগ্রি দেওয়া, আপনার মাওলানার ডিগ্রি দেওয়া হয় না। তো মাওলানা বলা হয় কেন? মাওলা যুক্ত না, মাওলা না। তা তুমি যে ডিগ্রি পাওনি সেই ডিগ্রিতেও তোমাকে মাওলানা বলা হচ্ছে, সেখানে তুমি হারাম ছেড়ে খুঁজছো না। হযরত সাইয়েদনা আলীকে মাওলা বললে তখন তোমার গায়ে লাগে যে আলীকে মাওলা বলা যাবে না, কিন্তু তোমাকে রাত দিন লোক মাওলানা বলছে, সেখানে তোমার হারাম মনে হয় না? সেখানে একবার বলো না যে না আমাকে মাওলানা বলবেন না। এইবার সেই মাওলাই মুশকিল কুশা, ওনার সামনে সূর্য, ডুবন্ত সূর্য উঠে গিয়েছিল। আপনারা জানেন তো ঘটনা? ডুবন্ত সূর্য তোলা হয়েছিল। যদি জানেন বলবো না, না জানেন তাহলে বলবো কেন, আরো অনেক চ্যাপ্টার বাকি রয়েছে। জানেন কি ঘটনাটা? শোনেন। আজ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাওলা মুশকিল কুশা পাককে নিয়ে একটা মাঠের দিকে গেলেন যে চলো ঘুরে আসি। গিয়ে একটা জায়গা, ভালো জায়গা, বললেন আলী বসো, আমি তোমার কোলে একটু আরাম করব। আল্লাহর নবী কোলে মাথা দিয়ে আরাম করছেন, আল্লাহর নবী। হুজুর মাওলা আলী মুশকিল কুশা, হযরত ইমাম হাসান ইমাম হোসেন পাকের আব্বা হুজুর, উনি দেখছেন রাসূল পাকের চেহারা মোবারক দেখেন, একদিকে সূর্যের দিকে তাকান। আল্লাহর নবী আসরের নামাজ পড়ে বেরিয়েছিলেন, কিন্তু হযরত মাওলা আলী পাকের আসরের নামাজ পড়া হয়নি। কি দেখছেন? সূর্যে যে আসরের সময় হয়ে গিয়েছে বেশি, আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে। এমন সময় দেখলেন একদম লাস্ট 11th আওয়ার, যদি নামাজ পড়তে হবে না তো কাজা হয়ে যাবে। আর ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করা ভাই হালাল না হারাম? হ্যাঁ, হারাম, গুনাহ। এমন সময় হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক দেখছেন যে সূর্য ডুবছে, আর এখানে রাসূল ঘুমিয়ে, আমি যদি নামাজ পড়তে হয় রাসূলকে জাগাতে হবে, আর যদি রাসূলকে ঘুম পাড়িয়ে রেখে নামাজ ত্যাগ করতে হবে। বুঝলে? তো হযরতে মাওলা আলী পাক উনি ডিসাইড করলেন যে না, আমি রাসূলকে ঘুম ভাঙাবো না। তারপরে যাই হবে, তারপরে যাই হবে, ব্যাস। হুজুর রাসূল পাক ওনার কোলে আরাম করছেন। সূর্য ডুবে গেল। যে সূর্য ডুবে গেল সাথে সাথে আমার হুজুর চোখ খুললেন। মাওলা আলীর দিকে চোখ খুলে তাকিয়ে বলছেন, আলী হাল সাল্লাইতাল আসরা? আলী, এত সূর্য ডুবে গিয়েছে, মাগরিব হয়ে গিয়েছে, তুমি কি আসরের নামাজ পড়েছো? তুমি কি আসরের নামাজ পড়েছো? বলে হুজুর আমি পড়িনি। এবার মাগরিব হবে, আর মাগরিবের সময় আসর টাইম নেই, আসর তো চলে গিয়েছে। মাগরিবের সময় পড়তে হলে কাজা পড়তে হবে, ব্যাস। হুজুর মাওলা মুশকিল কুশা উনি ভাবছেন কাজা পড়বো, আর এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক বললেন, আলী তুমি কাজা পড়বে না? মাওলা আলী মুশকিল কুশা পাক তিনি চুপ করে রইলেন। রাসূল পাক বললেন, আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? ভাই এখন মাগরিব হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, আসর আর আছে? কিন্তু রাসূল জিজ্ঞাসা করলেন, আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? বলে হুজুর আমি তো অবশ্যই পড়তে চাই। তখন বললেন, আলী যাও ওযু করো, ওযু করো। এদিকে হযরত মাওলা আলী ওযু করছেন, ওদিক থেকে আমার দয়ার নবী দুই হাত তুলে মোনাজাত করছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা
في خدمتك وخدمة رسولك فردد عليه الشمس আল্লাহ আলী তোমার আর তোমার রাসূলের খিদমতে হাজির ছিল, সুতরাং সে আসর নামাজ পড়তে পারেনি। তুমি না সূর্যটা তুলে দাও, আলী নামাজ পড়বে। কিতাবের মধ্যে এসছে যে হযরতে মাওলা আলী মুশকিল কুশা পাক দেখছেন, সবাই দেখছে যারা আছে, ডুবন্ত সূর্য। এদিকে নবী পাকের দোয়া শেষ হতে সময় লাগলো না, তার আগেই সূর্য ওঠা শুরু হয়ে গেল। সূর্য ওঠা শুরু, সূর্য উঠে গেল। উঠে যাওয়ার পরে আসরের সময় মতো ওই পশ্চিম গগনে এসে এক জায়গায় দাঁড়িয়ে গেল। মাওলা আলী মুশকিল কুশা পাক নামাজ পড়ছেন। যতক্ষণ না হযরতে আলী মাওলা মুশকিল কুশা পাকের নামাজ সমাপ্ত হলো, ততক্ষণ পর্যন্ত সূর্য ডুবলো না। কি মনে করো তোমরা? নামাজ নামাজ নামাজ, অবশ্যই নামাজ ফরজ, কিন্তু সেই নামাজের থেকে আরো বড় ফরজ ঈমান হচ্ছে নবীর মুহাব্বত। নবীর কলমা পড়েছো বলেই নামাজটা ফরজ হয়েছে। যদি নবীর ওপরে কলমা না পড়তে নামাজ ফরজ হতো না, তাহলে নামাজের থেকেও বড় মর্যাদা আমার নবী। তো সেই নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে, নিজেদের বড় ভাই বলবে, নিজেদের মতো মানুষ বলবে, আর তোমাদের নামাজ আল্লাহ কবুল করবে? কি মনে করেছো এত সহজ? ভাই, নামাজ নামাজিদেরও আল্লাহ তার নামাজ মুখে মেরে দেবে। নামাজ কবুল হবে না যদি আল্লাহ ওয়ালাদের সাথে গুস্তাখি ও বেয়াদবি হয়। এটা কোরআন, আমার কথা নয়। চলুন তো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে রাখলেন। সমস্ত ফেরেশতাদেরকে বললেন, যাও ওয়াসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। হ্যাঁ, জান্নাতের মধ্যে আদমকে তৈরি করে সেই অবস্থায় জান যখন দেওয়া হলো, সমস্ত ফেরেশতাদেরকে হুকুম হলো, তোমরা আমার তো সিজদা করো, আর করে এসছো, যাও আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর দিক থেকে মাথা ঘুরিয়ে আদমের কদমে পড়ে যায়নি? হ্যাঁ, কোরআনে নেই? প্রত্যেকটা কথা যখন ফুল চাদর কোরআনে আছে, তোরা দাও কেন? মিলাদ কোরআনে আছে, দাও কেন? কিয়াম কোরআনে আছে, দাও কেন? এগুলো পরে আগে যেটা কোরআনে আছে সেটা তো মানো। হ্যাঁ, সমস্ত ফেরেশতা আল্লাহ পাক বলেন ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন। হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুলু লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। কত আয়াত আছে ওই ঘটনার উপর। কোথাও বলছেন যে যখন আমি বললাম তখন সব ফেরেশতারা আদমকে সিজদায় ঝুঁকিয়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস করেনি। কেন? ইবলিস কেন করলো? ইবলিস আল্লাহর ইবাদত করতে কখনো মাথা আপনার ইনকার করেনি। সব সময় লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল, জানে। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন আর নিজের দিক থেকে ঘুরিয়ে বলছেন এবারে তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস দাঁড়িয়ে গেল, বলে না করবো না। কেন? না না খায়রুম মিনহু, আই এম বেটার দ্যান আদম, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন দ্বারা তৈরি করেছো, তুমি আদমকে মাটি দ্বারা তৈরি করেছো, আমি আদমের থেকে তো শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বেরিয়ে যা তুই। কি মনে করেছিস তুই তো নামাজ আমার সামনে দেখাবি, তোর ইবাদত আমার সামনে দেখাবি, আর আমি ওদের খুশি হয়ে তোকে জান্নাত দেবো, আর তুই আমার ওলি আল্লাহ বুজুর্গানে দিনকে অপমান করবে? যারা আমার মেহবুব তার অপমান করবে? আমি আদমকে তৈরি করে আমি তাকে সিজদা করতে বললাম, তোকে তুই সিজদা করতে বাধ্য। হ্যাঁ, না করে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস যে আমাকে তুমি আগুন দ্বারা করেছো, ওকে মাটি দ্বারা করেছো, আমি আগুন ওর থেকে শ্রেষ্ঠ। কে শিখিয়েছো তোর এসব? কে বলেছো তোর এসব মশলা ফতোয়া? হ্যাঁ, যে তুই আমার আদমের থেকে শ্রেষ্ঠ, তুই আমার লক্ষ লক্ষ বছর ইবাদত করেছিস বলে?
হযরত আদম তো তখন কোনো ইবাদত করেননি আল্লাহ। আল্লাহ পাক জান্নাতের মধ্যে ওনার রূহ দিলেন, উনি পুরো জান্নাতের মজা খাওয়া দাওয়া সব করছেন, ঘোরাফেরা করছেন। হ্যাঁ, হযরত আদম তো ওখানে একটা সেজদা আল্লাহর জন্য করেননি, ইবাদত করেননি, দুনিয়ায় এসে করছেন। সেই জায়গায় সমস্ত ফেরেশতাদের হুকুম হলো আদমকে সেজদা করো। হ্যাঁ, তাহলে আজ এই পরিপ্রেক্ষিতে কোরআন বলছে যে ওই অবস্থায় সেই শয়তানকে বলা হলো বেরিয়ে যা, জাহান্নামে চলে যা। তাহলে ওর কি আছে শয়তানের ঝুলিতে? তসবিহ আছে, সেজদা আছে, রুকু আছে, নামাজ আছে, যাবতীয় আল্লাহর জন্য যা সব আছে, যা পৃথিবীর বুকে অত কারণ নেই। তাহলে যখন আছে সেই জিনিসটাও আল্লাহ কবুল করলেন না। কেন না? আল্লাহর মেহবুব বান্দার সাথে দুশমনি করেছে। তা সুতরাং সেখানে যদি তোমার গুরুদেব, তোমাদের আমির সাহেব শয়তান যদি আদমকে তাজিম না করে, তার নামাজ রোজা, তার নামাজ এবং তাসবিহ নিয়ে যদি জাহান্নামে যেতে পারে, তাহলে তুমি আজ কোন ক্ষেতের মূলি? যা তুমি জাহান্নামে যাবে না, কোথায় লেখা আছে যে আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা করে তুমি জাহান্নামে যাবে না? কি মনে করছো? তা চলুন দেখি।